গত কয়েক বছরের তুলনায় এবারের শীত যেন একটু বেশি কষ্টদায়ক। গত কয়েক বছরের তুলনায় এবছরে শীতের পরিমাণটাও বেশি। এর ফলে অসহায় সাধারণ গরিব দুঃখী মানুষের কষ্টের মাত্রাও বেড়ে গেছে। রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শীতের তীব্রতা এমন আকার ধারণ করেছে যা সহনীয় মাত্রা থেকে অনেক বেশি হয়ে গেছে। এর ফলে তীব্র শীতের প্রকোপের সাথে সাথে শীতজনিত রোগবালাইয়ের প্রকোপও বেড়েছে। শীতের তীব্রতায় এবার কাঁপতে শুরু করেছে রাজধানী ঢাকাও। সোমবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল 12.2 ডিগ্রি সেলসিয়াসে, যা এই মৌসুমের অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পাবনা এবং সিলেট সহ দেশের 7টি জেলায় এরই মধ্যে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে সোমবার থেকে দেশজুড়ে শীতের তীব্রতা আরও বাড়ার প্রবল আশঙ্কা রয়েছে, যা নগর জীবনেও প্রভাব ফেলবে সরাসরি। এদিকে শুধু ঢাকা নয়, সারা দেশেই এখন হাড় কাঁপানো শীতের কবলে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাত্র 9.5 ডিগ্রি সেলসিয়াস। এমন অবস্থায় উত্তরের হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে ছিন্নমূল এবং খেটে খাওয়া সাধারণ মানুষের জীবন। ঘন কুয়াশার কারণে তারা যেমন কাজে বের হতে পারছে না, ঠিক তেমনি শীতবস্ত্রের অভাবে লড়ছেন এক অসম এবং কঠিন যুদ্ধের সাথে। এই তীব্র শীত তাদের জন্য নিয়ে এসেছে একরকম চরম মানবিক সংকট। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, কবে মিলবে এই তীব্র শীত থেকে মুক্তি? এই প্রশ্নের উত্তরে আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে দুঃসংবাদই পাওয়া গেছে। সংস্থাটি জানিয়েছে চলতি জানুয়ারি মাসেই দেশে 2 থেকে 3টি মৃদু এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রিতেও নেমে আসার আশঙ্কা রয়েছে। এর সাথে যোগ হয়েছে ঘন কুয়াশার দাপট, যা নৌপথ, আকাশপথ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত করতে পারে। অর্থাৎ দেশবাসীকে আরও এক কঠিন এবং দীর্ঘ শীতের জন্য প্রস্তুত থাকতে হবে, কেননা চলতি মাসে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।